আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালের পঞ্চম ধাপে যেসব প্রশ্ন বাংলা ব্যাকরণ থেকে এসেছিল তা আলোচনা করা। অবশ্যই সাথেই থাকবেন। শুরু করছি। তুমি না বলেছিলে এখানে আসবে, এখানে না এর ব্যবহার কী অর্থে? এখানে না এর ব্যবহার হা-বোধক অর্থে। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। তেপান্তর কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে। বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? বিশেষ্য পদ। আমি, তুমি ও সে এটির ব্যাসবাক্য হলো এক কথায় আমরা। ব্যতিহার বহুব্রীহি সমাস। বুঝে শুনে উত্তর দাও, নতুবা ভুল হবে। বাক্যটি কোন শ্রেণীর? যৌগিক বাক্য। যৌগিক বাক্যের কানেক্টরগুলো হলো এবং, ও, কিন্তু, নতুবা, অথবা, অথচ, বরং, তথাপি। সকল শিক্ষকগণ আজ উপস্থিত। বাক্যটি কোন দোষে দুষ্ট? বাহুল্য দোষ। অর্থাৎ সকল ব্যবহার করেছ, আবার শিক্ষকগণ এই দুইটা শব্দ একসাথে ব্যবহার করা যাবে না। শিক্ষকগণ বহুবাচক শব্দ, এর সঙ্গে সকল শব্দটির অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে। আমরি বাংলা ভাষা এ আ দ্বারা কি প্রকাশ করা হয়েছে? আনন্দ প্রকাশ করা হয়েছে। মেঘলা কি ধরনের শব্দ? বিশেষণ। মেঘলা আকাশ, এখানে মেঘলা বিশেষণ, আকাশ বিশেষ্য পদ। শীত শব্দের সমার্থক শব্দ কোনটি? শুক্ল। শীত সংস্কৃত বিশেষণবাচক শব্দ যার সমার্থক শব্দ শুকু, শুভ্র, সাদা। এখানে শুক্লপক্ষের তারা যেরকম বলা হয়, এই শুক্ল মানে সাদা তারা। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর বা দ্বিস্বর। অ, ঐ, ওই, বই। অ, ঔ, ঔ, বউ। ওই এবং ঔ এটা হচ্ছে যৌগিক স্বর। এই দুইটা বর্ণই হচ্ছে যৌগিক স্বর, অর্থাৎ দ্বিস্বর। নৌকায় নদী পার হলাম। নৌকায় কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। আমি যাব, তবে কাল যাব, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি? অতিকায় শব্দের বিপরীত শব্দ হলো ক্ষুদ্রকায়। গায়ক এর সন্ধিবিচ্ছেদ কোনটি? গৈ যোগ অক গায়ক, নৈ যোগ অক নায়ক, নৌ যোগ ইক নাবিক, পৌ যোগ অক পাবক। এখানে পাবক মানে হচ্ছে আগুন। টাকায় টাকা আনে, এখানে টাকায় কোন কারকে কি বিভক্তি? এখানে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। শুদ্ধ বাক্য কোনটি? ফুল দেখতে সুন্দর। এখানে ফুল দেখতে সুন্দর, এটা শুদ্ধ বাক্য। আর অন্যগুলো হলো দৈন্যতা
এটা এখানে হবে হচ্ছে দৈন্য অথবা দীনতা, তাহলে সঠিক হয়। আর দরিদ্রতা অভিশাপ, এখানে দরিদ্রতা বানানে কিছুটা ভুল আছে। আর ভুল লিখতে ভুল করো না, এখানে ভুল বানানে ভয় রস্যকার হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।